চলো আজকে আমি দেখিয়ে দিই। এই গাছটা দেখো রিপোর্ট করেছি, তো এখন বাজে 6টা। তো এই ডিপেটাতে আমি রিপোর্ট করব। তো প্রথমে আমি কি করেছি, কিচেন ওয়েস্ট কদিন আগেকার ছিল সেটাকে বেশ করে ঠেসের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে কিছু মাটি দিয়েছি এবং আমার গোবর সার মেশানো এই যে মাটিটা, থালার মাটিটা আমি 2 দিন ধরে শুকনো করছিলাম, তো এই থালার মাটিটা আমি দিয়ে দেবো। আর হালকা আমি জল আঁচটা দিয়ে রেখেছিলাম কালকে সন্ধ্যেবেলা, তো এটাতে আমি দিয়ে দিচ্ছি বেশ করে ভরে ভরে। এবার এটা হচ্ছে আমার তৈরি মাটি, এটা জাস্ট শুধু গোবর সার দেওয়া আর আমার এমনি গাছের মাটি দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। এবার দেখো এই গাছটাকে আমি এর মধ্যে করব। একটা ছোট্ট জায়গায় আছে, কম মাটি, তাই ফুল ফল কম দিচ্ছে, ফল না সরি, তো ফুলের কুড়ি এসেছে। তো তবুও আমি এটাকে রিপোর্ট করলাম এই কারণে যে সামনেই বর্ষা আসবে, তার আগে রিপোর্ট করে রাখলে গাছটার গ্রোথটা ভালো হবে এবং মাটিটা অনেক বেশি পাবে। তো দেখো অনেক ছোটো ছোটো শেকড় এসে গেছে, তো চারিদিকে ছেকড়ে ছেয়ে যাবে। তো এই ছোট জায়গার মধ্যে এই গাছটার বড় বাড়তে দেওয়া যাবে না, তাই এটাকে আমি এখন এই বড় কন্টেনারটার মধ্যে ঢুকিয়ে দেবো। গাছটা আমি যখন এনেছিলাম একজনদের বাড়ি থেকে ডাল কেটে, তো আমি কোনো কিছু নিয়ম ছাড়াই আমি শুধুমাত্র মাটিতে দিয়ে রেখেছিলাম। তো মাটির মধ্যে কী সার দিতে হয়, কী ফাঙ্গিসাইড দিতে আমি তখন কিচ্ছু জানতাম না বা কিচ্ছু করিনি, আমার কাছে ছিলও না। তো এখন আমি ভিডিও দেখে দেখে জানছি ঠিক কথা, কিন্তু এটা আমার একদম অবহেলায় অযত্নেই এই গাছটা বেড়ে উঠেছে এবং আমাকে এখন কুড়ি দিচ্ছে। তাই আমার মনে হলো একে একটু যত্ন করা উচিত, তাই না? যে গাছটা আমাকে এত ভালোবাসা দিচ্ছে। তো এর আগে কুড়ি হয়েছিল গাছটাতে, কিন্তু ওই যে আমার পাখি ইঁদুর এরা সব কেটে ফেলে দিয়েছে। তো এখন আমার মনে হয়েছে এই গাছটাকে একটু যত্ন করা উচিত, তো সেই জন্য এটাকে একটা বড় জায়গা করে দিলাম। আপাতত 2 বছর আমি এর মধ্যে রাখতে পারবো আমার যেটা মনে হয়। পরিষ্কার জল একটু দিয়ে দিলাম, ব্যাস এটাকে এবার এক জায়গায় সেট করে দেবো। 2 দিন ধরে এটা সেট হয়ে যাবে। আর এর তো আমি শেকড় কাটিনি, দেখো কুড়ি এসেছে, খুবই ভালো।